নাও নাও না। আবু আবু তোমার রাগ কেন হয়ে গেল? কই কোথায় বসবে? কোথায় বসবে তুমি? যা বসো, আব্বুর কাছে যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা ঘুরতে গিয়েছিলাম আমার নানুর বাড়ি, মানে ইমানের বড় আব্বুর বাড়ি। তো ওখান থেকে তো সন্ধ্যাবেলা আমরা ফিরে চলে এসেছি। তো একটু চা খেতে এসেছিলাম বাস স্ট্যান্ড দিয়ে। ওখানে চাটা ভালো, তো তাই চা খেতে এসেছিলাম। আর এই যে আমার ইমান নিজের মনের মতন মনের সুরে বসে কথা বলছেন আব্বুর সঙ্গে। ওকে বললাম কি খাবি, তো ও কিছুই খাবে না। ওর ভালো লাগলেও কিছু খাবে, আর না লাগলে খাবে না। ও চাটা ওকে কিছু দিই না, বয়সটা খুব কম, তো 2 বছর হয়েছে। চাটা ও পছন্দও করে না। অনেক বাচ্চাকে দেখি আমি চা প্রচণ্ড খাই, কিন্তু আমার ছেলেটা চা খায় না, মিষ্টি জিনিস খায় না, চকলেট মিষ্টি এসব কিন্তু খেতে চায় না। খেলে নুন ঝাল এসব খায়। তো যাই হোক, ও তো কিছু খেলো না, বিস্কুট বা কোনো কেক কিছুই খেলো না, চকলেটও নিল না। তো আমরা আগিয়ে চলে যাচ্ছি। এই যে মেট্রো বাজার, মেট্রোর পাশে যে এই দোকানটা দেখছো, এই দোকানে কিন্তু আমরা ওষুধ নেওয়াচ্ছিল। তো সেম দোকান কিন্তু বাজারে আর একটা আছে। তো যাই হোক, এই দোকানটাতে যে নিব তাও আমি জানতাম না, যে আবার ঘুরে চলে এলাম এই দোকানে। তো দেখতেই পাচ্ছ ইমানের হাঁটার অ্যাক্টিং। ও কিন্তু আগে আগে যাচ্ছে, ও নেবে মনে হচ্ছে যেভাবে যাচ্ছে। ও তো ভেবেছে কিছু নেবার জন্য আমাকে নামিয়েছে, ওই জন্য ও মানে তাড়াতাড়ি করে যাচ্ছে। কিন্তু ঢুকতেই প্রথমে ওর যেটা চোখে পড়লো ম্যাঙ্গো জুস। ও জানে না, এ ভাবছে ফুটি তো আমি ওকে সেরকম দিতে চাই না। তো যাই হোক, এইসব খাই, জুসটা খাই, অরেঞ্জ ম্যাঙ্গো এসব জুসটা খাই। তখন থেকে কিন্তু একটাই বায়না যে একটা জুস নেব। ওকে কিন্তু বলছি হ্যাঁ অবশ্যই দেবো, তুমি দাঁড়াও একটু ধৈর্য ধরো, আমি দেবো। তো যাই হোক, আমার ওষুধটা নিচ্ছিল বাবা। তো ওষুধটা নেওয়া হলে ওকে দেবো বলেছি। তো দেখো কি বলছে। বলো বলো, আস্তে আস্তে, কি হচ্ছে? তুমি কি নিয়েছো? কি তোমার কে পুটি কিনে দিয়েছে? টাটা করে দাও তো।